প্রথম দিকে আমি তো খুব অপটিমিস্টিক ছিলাম যে এটা সমাধান হয়ে যাবে, সুপ্রিম কোর্ট ঠিক সমাধান করে দেবে। এখন যে জায়গা গেছে, ওয়ান ডে অ্যাট এ টাইম, এক এক দিনের পরিস্থিতি আলাদা। এই মুহূর্তে যাদের নাম ডিলিট হয়ে গেছে, যারা জেনে গেছেন যে ডিলিটেড আছেন, তাদের ইমিডিয়েটলি, যেটা আমি বললাম, ইমিডিয়েটলি আপিলটা করুন, এবং আপিলটা অবশ্যই অনলাইন। কারণ এসডিও অফিস, বিডিও অফিস প্রচন্ড কেওস চলছে। একজন বললেন বারাসাতে, কুশলবাবু বোধহয় বললেন যে বারাসাতে এসডিও অফিসে 5,000-7,000 লোক জমা হয়ে গেছে, ওই আপিলটা হার্ড কপিটা জমা দাও। যে যেটা পাচ্ছে একটা সাজেশন দিয়ে দিচ্ছে যে আপিল অনলাইনও করতে হবে, হার্ড কপিও দিতে হবে, সব কাগজপত্রও দিতে হবে, কিন্তু ওই রকম কিছু নেই। আপিলটা যে করেছে ওইখানে সব লেখার জায়গা আছে, ওইখানে ভালো করে বয়ানটা করে লিখতে হবে। অনেক লোকই হেল্প করছেন, কিন্তু অনেক ভুল ত্রুটিও হচ্ছে। তো যাই হোক, এখন তো আমি হেল্প করতে সুপ্রিম কোর্ট কিন্তু আজ বারবার শুনানিতে যেটা বলা হচ্ছিল অনলাইনের পক্ষে সওয়াল করা হচ্ছিল, অনলাইন করার কথাই বলছি। অনলাইন করলে কি হয়, আমি যে অনলাইন একটা জমা দিলাম, সাবমিট করার পর, আমি তো কালকে করে এসেছি, সাবমিট করার পর একটা রেফারেন্স নাম্বার পাওয়া যাচ্ছে, মানে আপিল নাম্বার, ওইটা দিয়ে ট্র্যাক করা যায়। এক, 2 নম্বর হচ্ছে ওইখান থেকে একটা রসিদ, মানে আমি যা যা লিখলাম ওইখানে গোটাটা প্রিন্ট আউট বেরোচ্ছে, এবং প্রিন্ট আউট বেরিয়ে নিচে ডেট, টাইম, ডিজিটালি সাইন্ড বাই অমুক, যার অ্যাপ্লিকেশন, ওটা সবকিছু বেরোচ্ছে। হার্ড কপি দিলে কি সমস্যা হচ্ছে, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় হলো, কোনো ইআরও এইআরও ফর্ম সব ডকুমেন্ট নিয়েছে, রিসিট দেয়নি, কেউ রিসিট দিয়েছে, কেউ দেয়নি, কেউ এটা করছে, কেউ এটা করছে, সবাই নিজের ডিসক্রিপশন ইউজ করে নিয়ে। এখনো তাই ঘটবে। এসডিও অফিস, বিডিও অফিসে যদি কেউ হার্ড কপি জমা দিতে যায়, কাউকে রিসিপ্ট দেবে না। ধরুন কোনো খুব ভালো ভিডিও আছে, খুব হেল্পফুল আছে, খুব ভালো এসডিও আছে, হেল্পফুল আছে, সে একটা স্ট্যাম্প তৈরি করবে, লিখবে রিসিভড, কন্টেন্টস নট ভেরিফাইড, শুধু ওপরের পাতা একটা সিল মেরে দেবে, একটা এরকম খোঁচা করে একটা সই হবে, কার সই 15 দিন পর বোঝা যাবে না, আর ওইখানে লেখা থাকবে কন্টেন্টস নট ভেরিফাইড। এইটা হচ্ছে সরকারি অফিসের প্রবলেম। সেই জন্যই আমি সবাইকে রিকোয়েস্ট করছি, বারবার বলেছি যে অনলাইন করুন। অনলাইন করলে আপনি যা যা করলেন সব রেকর্ড থেকে গেল, কোন টাইমে দিলেন, সাবমিট করলেন, ডেট, টাইম, মিনিট, সেকেন্ড সব উঠে যাচ্ছে। ওই রিসিপ্টটা যেটা প্রিন্ট আউট বেরোচ্ছে, ওটা জেরক্স করে ওটা নিয়ে রেখে দিন ভালো করে, এবং যে মোবাইল নাম্বার লগ ইন করে ওইটা করা হয়েছে, ওই মোবাইল নম্বরে মেসেজটাও চলে আসছে যে আপনার অ্যাপিল সাবমিট হয়েছে, রেফারেন্স নাম্বার হচ্ছে অমুক অমুক অমুক, যেরকম ব্যাংকে আমরা করি। তো এই পদ্ধতিটা বেটার। এবার সার্ভারটা কত কাজ করবে, কে স্লো করে দেবে, কেউ হার্ড করবে, এগুলো বদমাশিগুলো চলবে। যখন দেখবে প্রচুর ডাম্প হয়ে গেছে ভেতরে, সার্ভারকে ডাউন করে দাও। সার্ভার তো ইজিলি ডাউন করা যায়, তো দিল্লিতে সার্ভার আছে, এখানকার সিওর কন্ট্রোলেও নেই সেটা, ওরা দিল্লিতে এনআইসি নিয়ে বসে আছে, ওইখানে একজন মহারথী বসে আছেন যিনি লজিক্যাল ডিসক্রিপেন্সির ডিসকাভারার, না আমার বললাম না, আবার সবাই এখন জেনে গেছে তার। তো তিনি ওইখান থেকে সার্ভার ডাউন করে দেবেন। কালকে আমি ফেস করেছি, আমি বসে 1.5 ঘন্টা চুপচাপ বসেছিলাম, গালে হাত, কাজই করছে না। এবার জনগণ বাড়ছে, অথচ করতে আমার 2 মিনিট লাগছিল, কিন্তু 1.5 ঘন্টা বসা মানে হয়ে গেল প্রায় ধরে নিন 45-50টা, হয়তো আমি আরো করে দিতে পারতাম। এইসব সমস্যা আসবে, বাট ইন স্পাইট অফ দ্যাট আমি ডিলিটেড ভোটারদেরকে আবার রিকোয়েস্ট করছি, একান্ত হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তাড়াতাড়ি অনলাইন আপিলটা করুন। অনলাইন আপিলটা যদি জানেন না কি করতে হবে, অনেকে সাইবার ক্যাফেতে যাচ্ছে, সাইবার ক্যাফে বড় বড় ভুল করছে, নাম ভুল, কপি পেস্ট মারছে, সুদীপ্তদার আপিল আমার নামে চলে যাচ্ছে, আমার আপিল সুদীপ্তদার নামে চলে যাচ্ছে, এইসব ঘটছে সাইবার ক্যাফে, প্রচুর টাকা নিচ্ছে। তো দয়া করে এইসব না করে, আমি একটা তো বোধহয় দিয়েছি একটা বয়ান,
ওই বয়ানটাকে যদি টাইপ করিয়ে দেন, বা কেউ যদি আমাদের ফোর্থ পিলারে কেউ কোয়েশ্চেন করেন বা নিজের, অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আমি বসে বসে সব করে দিতে পারি, মানে যত লোক অ্যাপ্রোচ করবে, কিন্তু একটা প্রবলেম আছে, লগ ইন করার সময় একটা মোবাইল নম্বর দিতে হয়। এবার ওই মোবাইলে একটা ওটিপি যায়, তার মানে ওই মানুষটা যদি ধরুন আলিপুরদুয়ারে বসে আছে, আমাকে ফোন করে ওর ওটিপিটা নিতে হবে। কালকে আমি কেরালা ফোন করেছি 3 বার। কেন? যে মোবাইল নাম্বারটা বাবা দিচ্ছে সে মোবাইল নাম্বারটা ছেলে কেরালাতে কাজ করছে, তাকে ফোন করে ওটিপি নিলাম, তারপরে আবার লগ ইন করলাম, তারপর। তো এইসব প্র্যাকটিক্যাল সমস্যা আছে, কিন্তু এইসব কাটিয়ে উঠবো, 2-4 দিনের মধ্যে স্মুথ হয়ে যাবে। তাড়াতাড়ি আপিলটা ফাইল করুন। জজ সাহেবরা যারা হিয়ারিং নেবেন, মানে ট্রাইব্যুনালের জজ সাহেবরা যারা আছেন, তারা ইনক্লাইন্ড আছেন অ্যাপ্লিকেন্টকে হিয়ারিং দিতে। তো অ্যাপ্লিকেন্টকে যদি হিয়ারিং দিতে হয়, তাহলে ওই অ্যাপ্লিকেন্টকে ওই জোকাতে আসতে হবে, মানে জোকাই ধরে নিচ্ছি, তাহলে জোকাতে ওই ইনস্টিটিউটে আসতে হবে, ওখানে বিশাল ভিড় হবে।